নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। সকালের কাজ রান্না বান্নার ফাঁকে একটুখানি বেরিয়ে পড়লাম প্রকৃতির মাঝে। একটুখানি সময় নিজের জন্য, নিজেকে ভালো রাখার চাবিকাঠি আর নিজেকে ভালো রাখার মূল মন্ত্র। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং। তো অনেকক্ষণ পরে তোমাদের কাছে এলাম। আমার কিন্তু সব হয়ে গেছে, মানে বাসি ঘরটা ঝাড় দেওয়া, পুজো করা সমস্তটাই হয়ে গেছে। আর এই যে সেই সবজি দিয়ে যে সেদ্ধটা করি, ছোলা তারপরে ডাল, সেইটাই খাবো আর কি এখন। তো আজকে তো শনিবার, তোমরা দেখছো শনিবারের ভিডিও। আর সমস্ত কিছু কিন্তু তোমার কাজ করে তারপরে তোমাদের কাছে এলাম। আজকে অনেক তাড়াতাড়ির মধ্যে কাজগুলো করেছি, তার জন্য আর ক্যামেরাটা অন করিনি। তো চলো, তোমাদের দাদাও খাবে, আমিও খাবো। তো তোমার দাদাকে খেতে দিয়ে দিই, তারপরে আসছি। তো কালকে একটা রুটি ছিল, সেটাকে একটু গরম করে নিই, এটা দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবো। এই যে, আর এই যে সবজি দিয়ে ডাল এদিকে কিন্তু হয়ে গেছে। মানে স্নান করতে গিয়েছিলাম, তখনই তো অর্ধেকটা কিছু পড়ে যায়, তো তখন বসিয়ে রেখেছিলাম। এখানে আছে লাউ, তারপরে আলু, আর হচ্ছে কি দিয়েছি, একটুখানি গাজর আর বিনস, এই দিয়ে ডাল হয়ে গেছে। এটাকে এবার ছকে নেব আর রুটিটাকে গরম করে নিয়ে খেয়ে নেব। একটু যদি সকালবেলা ওঠা যায় আর কাজগুলোকে যদি একটু তাড়াতাড়ি করে নেওয়া যায়, তাহলে কিন্তু নিজের জন্য অনেকটা সময় বাঁচানো যায়। এইদিকে কিন্তু ওল সেদ্ধ দিয়েছিলাম, আর ওইদিকে আমি রেডি হয়ে গেছি। আমার কিন্তু ওল সেদ্ধ হয়ে গেছে, জানো তো এরকম করেই আমি কাজগুলো করি। আর এদিকে একটুখানি বেরোবো আর কি, চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। আর এদিকে হচ্ছে ডালটা, যেটা শুধুমাত্র সেদ্ধ হয়েছে। এই যে লাউ দিয়ে সব সবজি দিয়ে ডাল, এটা শুধুমাত্র সেদ্ধ হয়েছে। আর হচ্ছে ওদিকে আমি ভাতটা ফুটিয়ে নিয়েছি, যখন চলে আসবো তারপরে বাদ বাকিটা। আপাতত ওল সেদ্ধ সবজি দিয়ে ডাল, এটা তো হওয়া থাকলো। চলো বেরিয়ে পড়ি। তো চলো আজকে বেরোচ্ছি। আর বাইরে কিন্তু ভালোই রোদ আছে, তো বড় গাড়িতে কিন্তু যাবো না, ছোট গাড়িতেই যাবো। ওর জন্য মাথার এটা পরিয়ে দেবো ছোট বেটুকে। চলো বেরিয়ে যাই, এসো। বেরিয়ে পড়েছি প্রকৃতির মাঝে, প্রকৃতির খোঁজে, সাথে অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। দেখো চারিদিকে সবুজে সবুজ, মাঝখানে দেখতে পাবে অপূর্ব সুন্দর পাহাড়ের সৌন্দর্য, সাথে কিন্তু দুদিকে আছে জঙ্গল, আর অবশ্যই ঘরবাড়িও কিন্তু আছে। জঙ্গল মানে গাছপালায় ভরা সবুজ প্রকৃতি, সুন্দর অপরূপ দৃশ্য, তাই না? আর এই যে এখানে ভাবলাম চলো তেলটা তো আগে ভরে নিই। আমি সুন্দর সুন্দর মুহূর্ত, সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব, আর সাথে তোমাদেরকে সঙ্গে নেব না এমনটা হতেই পারে না। তাই তো আমি যেখানেই যাই, যখনই যাই, তখনই কিন্তু তোমাদেরকে সাথে অবশ্যই নিয়ে যাই। আর আমার যে ভিডিওগুলো তোমরা দেখো, সেটা কিন্তু একদিকে হচ্ছে ঘরের সমস্ত কাজকর্ম, মানে ডেলি লাইফস্টাইল, আর একদিকে হচ্ছে ট্রাভেল ব্লগ। তার সাথে অবশ্যই পাবে তোমরা সংসারের খুঁটিনাটি হিসেবপত্র, আর কিভাবে খুব সহজে কিন্তু টাকা বাঁচানো যায় তারও অনেক সুন্দর সুন্দর টিপস। তবে হ্যাঁ, প্রত্যেক দিন একইভাবে একই রকম ভিডিও কিন্তু দিতে পারি না, কারণ যেহেতু ওই যে বললাম ডেলি লাইফস্টাইল ব্লগ, তার জন্য যেহেতু আজকে বাইরে বেরিয়ে পড়েছি একটুখানি, তাই প্রকৃতির সৌন্দর্যই তোমাদের সামনে ফুটিয়ে তুললাম। আমরা কিন্তু এখন ঘাট রোডের ওপর দিয়ে যাচ্ছি, আর সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি। এই যে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু গাড়িগুলো আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে, আর ওপর থেকে নিচে ঢালু রাস্তা আর কি, পাহাড়ের গা বেয়ে সুন্দরভাবে বয়ে চলেছে, আঁকা বাঁকা, যেটা গোল গোল করে ঘুরে ঘুরে কিন্তু এগিয়ে যাচ্ছে। একদিকে আছে খাদ আর একদিকে আছে পাহাড়,
আর এই যে তারই মাঝখানে কিন্তু একটা গণেশ মূর্তি, মানে গণেশ ঠাকুরের মূর্তি পেলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ও তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় এসেছি। এই দেখো, একটা গাড়ির দরকার ছিল, গাড়ি মানে একটা স্কুটির দরকার ছিল, তো সেটাই কিন্তু দেখতে এসেছি। কারণ কি বলো তো, তোমাদের দাদা সব সময় বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসা, বাজার করা এগুলো করতে পারছে না, খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তার জন্যই একটা কিন্তু স্কুটি দেখতে এসেছিলাম। যদিও আমাদের কিন্তু কেনা হয়নি, মানে আজকেই কিন্তু একেবারে নিয়ে যায়নি, ওদের আরও মডেল আসবে বললেন, তার জন্যই দেখে গেলাম আর কি। আর একটু বলেও গেলাম, মানে ঠিকঠাক করে এলাম, এরপর যবে নিয়ে আসবো তবে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে সাথে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। প্রকৃতি আর ফুল ভালোবাসে না, আমার মনে হয় এমন মানুষ কেউ নেই যে বাচ্চা প্রকৃতি আর ফুলকে ভালোবাসে না। তাই তো যখনই সুযোগ পাই একটুখানি প্রকৃতি, আমিও গায়ে মাখি প্রকৃতির ছোঁয়া, তার সাথে তোমাদেরকেও কিন্তু প্রকৃতির ছোঁয়া অনুভব করাই, মানে প্রকৃতির দৃশ্য অনুভব করাই। ছোঁয়াটা অবশ্যই অনুভব করাতে পারবো না, তার জন্য তো তোমাদেরকে এখানে আসতে হবে। এখানের আবহাওয়া, এখানের পরিবেশ, এখানের হাওয়া সবটাই তাহলে তোমরা কিন্তু ছুঁয়ে দেখতে পারবে, স্পর্শ করতে পারবে। আর তাছাড়া যেটা পারবে সেটা হচ্ছে অনুভব করা, ভিডিওর মাধ্যমে দেখা, তাই না? চলো চলে এসেছি, আর একবারে হাত পা ধুয়ে জামা চেঞ্জ করে চলে এসেছি। এখানে হচ্ছে ঠান্ডা জল, এখানে একটু বরফ নিয়েছি আর বরফের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। আর এই যে পালং শাকগুলোকে কিন্তু একটু গরম জলে দিয়েছিলাম, ভাপানো হয়ে গেছে। ওদিকে তো ওল সেদ্ধ মাখা হয়ে গেছে, ওদিকে তো ডাল আছেই। চলো, কিন্তু এখানে আদা আর টমেটোর পেস্ট করে নিয়েছি, আর এই যে এই কটা কাজু দিয়ে দিচ্ছি, আর সাথে পালং শাকগুলো। তো আসার পর একটু হাত পা ধুয়ে নাইটি পরে নিয়েছি, আর তারপরে দেখো সব থেকে সহজভাবে, সব থেকে সহজ রেসিপি, তাই না? ওই যে একটু আদা, জিরে আর এদিকে হচ্ছে টমেটো দিয়ে কিন্তু আমি করে নিচ্ছি একটুখানি পালং পনির। আর দেখলেই তো পালং শাক আর বাদামটাকে কিন্তু একসাথে পেস্ট করে নিয়েছি, মানে বাদাম বলতে হচ্ছে কাজু বাদাম। তো একসাথে পেস্ট করার পরে আমি কিন্তু দিয়ে দিলাম, মানে মশলাটা হালকা করে একটু কষিয়ে, অবশ্যই ফোড়নে একটু দারচিনি দিয়েছি, আর পেস্ট করার সময় একটুখানি এলাচ দিয়েছি। আর হ্যাঁ, পালং শাকটা কিন্তু মানে হালকা একটু গরম জলে ভাপিয়ে নিয়ে তারপরে কিন্তু অল্প একটু বরফ জলে দিয়ে দিলে এটা কিন্তু কালারটা সবুজই থাকবে, খুব সুন্দর লাগে। আর খুব চটজলদির মধ্যে খুব হেলদি একটা রেসিপিও তৈরি হয়ে যায়। নামানোর আগে দিয়ে দিলাম ঘি। এই যে আজকের থালি রেডি হয়ে গেছে, সবজি দিয়ে ডাল, পালং পনির, ওল সেদ্ধ আর সাথে স্যালাড, সেটা তো আছে। চলো, রেস্ট নিয়ে নিয়েছি, রেডিও হয়ে গেছি, আর এরপর আসছি। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি একটু নিজের জন্য, মানে সব সময় কাজের মধ্যে থাকলে নিজেদেরও ভালো লাগে না, একটু নিজের জন্য টাইম বের করলে বেশ ভালো লাগে, তাই? তো দেখো আজকে কিন্তু আমরা সবাই মিলে মেহেন্দি লাগাতে বসে গেছি, সবাই মিলে মিশে একাকার হয়ে গেছে একদম জমজমাট, তাই না? আর কেন মেহেন্দির আয়োজন সেটা কিন্তু দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে, আর আগামীকালের ভিডিওটা দেখতে হবে। দেখবে আমরা যদি সবাই মিলে মিশে একাকার হয়ে যাই না, খুব ভালো লাগে। আর সবাই মিলে মিশে যখন থাকি, হই হই করি, তখন কিন্তু মনে অনেকটা শান্তি লাগে, তাই না? সমস্ত টেনশন, সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট কিন্তু দূরে চলে যায়। আমি বলবো প্রত্যেকেরই কিন্তু এরকমভাবে একসাথে সমবেত হয়ে নিজের জন্য একটু সময় বের করা দরকার, আর সবার সাথে মিলে মিশে হই হই করে কাটিয়ে দেওয়া দরকার, তাই না?
ঘরের কাজ থাকবে, ঘরের রান্না থাকবে, সমস্ত দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু থাকবে, কিন্তু সময় কিন্তু থাকবে না। সময়ের মতোই কিন্তু ঘুরে যাবে। সময়ের চাকা সব সময় ঘুরতেই থাকে। তাই সময় থাকতে নিজেদেরকে কিন্তু নিজেদের জন্য সময় বের করে নিতে হবেই হবে। তাহলেই ভালো থাকতে পারবো, আর তাহলেই আমরা কিন্তু টেনশন মুক্ত থাকতে পারবো। এই যে আমাদের মিষ্টি মধুর স্মৃতি, এই যে আমাদের ভালোবাসা, এই ভালোবাসাটাই কিন্তু রয়ে যাবে সারা জীবন। Okay. Show me your hand. Oh, this is very nice. ছোট থেকে বড় সবাই কিন্তু মেতে উঠেছে আনন্দে। সবাই কিন্তু মেহেন্দির রং লাগাতে ব্যস্ত, বাদ পড়েনি একজনও, এমনকি ছোট ছোট বাচ্চারাও না। টুকটুক করে সবাই আনন্দ করছে, খেলছে, আর একবার করে এসে কিন্তু হাতে একটা হলেও মেহেন্দির ফোঁটা নিয়ে যাচ্ছে। কি মজাই না হলো আজকে, জানো, সবাই মিলে দারুণভাবে হই হই করে কাটলো সারাটা দিন। আর এইসব ছোট ছোট মুহূর্তগুলো স্মৃতির পাতায় ধরে রাখলাম আমিও। পেলাম একটু আনন্দের ছোঁয়া, সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম ক্ষণিকের জন্য। তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, আর অবশ্যই নিজের যত্ন নিও। আর এখন সবাই মিলে ফটোশুট হচ্ছে, দারুণ মজা হলো। চলে এসেছি, আর এই যে আমি কিন্তু নিজে এইটুকুই লাগাতে পেরেছি, মানে অনেকটা দেরি হয়ে গেছে, তো ওই জন্য নিজেটা বেশি দেরি করে করলাম না। আর এটা আমার একজন লাগিয়েছে, এটা আমি নিজেই লাগিয়েছি। আর এদিকে এখনো পর্যন্ত মেহেন্দি আর লাগাইনি, চলো এরপরে কিন্তু খেতে হবে। আর ভালোই হয়েছে এদিকে লাগাইনি। আর এখানে কিন্তু এই যে দেখো চলে এসেছে, আমি তো গিয়েছিলাম মেহেন্দি করতে, আর এখানে কিন্তু নিচের বাড়ি থেকে চলে এসেছে, নিচের বাড়ির ভালোবাসা। এখানে নিচে একটা কাকিমা থাকে, বললাম যে প্রায় দিয়ে যান, কিন্তু সবসময় আমার দেখানো হয় না। এই যে পায়েস কিন্তু চলে এসেছে, তো চলো, সব তরকারি তো আছেই, আর সাথে হচ্ছে পায়েসও আছে, ভাতও আছে, আর সবকিছু করেই গেছি। এবার কিন্তু খাওয়া দাওয়াটা করে নেবো। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবে, বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।